হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে নবম শ্রেণীর কোষে থেকে 7.4 এর অঙ্কগুলো তোমাদের সামনে করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমের যে অঙ্কটি দেখছো এখানে নাম্বার 1 বলছে x+1 কার উৎপাদক সেটা জিজ্ঞাসা করছে। এখানে একটা বহুপদী রাশিমালা দিয়ে দিয়েছে যে 2x³ প্লাস 3x² -1, আর এখানে x-1 এর উৎপাদক কিনা চেক করতে হবে, সরি x+1। তো উৎপাদক কখন হয়? উৎপাদক দেখো, আমি যদি 4 দিয়ে 20 কে ডিভাইড করি তাহলে 4 5 20, কোনো ভাগশেষ থাকছে না। তার মানে কি এই 4 এর এই 20 উৎপাদক হচ্ছে কি 4, তাই না? তার মানে কি হলো যে এই যে x+1 দেখছো, এটা দিয়ে আমি যখন এটাকে ভাগ দেবো, যদি ভাগশেষ 0 হয় তাহলে কি হবে, এটা এর একটি উৎপাদক। তাহলে আমি এখন এই x+1 = যদি 0 পুট করি, ধরি, তাহলে x = কি হলো -1। এবং আমি যদি এটাকে fx নাম দিয়ে দিই যে fx = 2x³ প্লাস 3x² -1। এবার যেহেতু x এর ভ্যালু -1 এসছে, আমি কি করব, এই x এর জায়গায় থ্রু আউট কি করব, -1 পুট করে দেবো। এখন f of -1 ইজ ইকুয়াল টু, -1টা পেলাম কিন্তু এখান থেকে, তাই না? তো চেক করে দেখি কত ভাগশেষ আসছে। -1 হোল স্কোয়ার -1। দেখো এখান থেকে হচ্ছে এটা 3টে -1 গুণ করলে কি হয়, -1ই হবে। এটা তো +1 হয়ে গেল, এটা -1, তাহলে -2 + 3 -1, -3 + 3, দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে ভাগশেষ 0 হওয়ার অর্থ কি না, এটিকে এটিকে এটি দ্বারা ভাগ করলে কি হবে, ভাগফলটি মিলে যাবে। অর্থাৎ সুতরাং আমরা কি কনক্লুশন আসতে পারি যে x+1 এই 2x³ প্লাস 3x² -1 এর একটি উৎপাদক, একটি কি উৎপাদক। ঠিক আছে, তো চলো এর পরের যে প্রবলেমটা দিয়েছে, পরের প্রবলেমটা একই ভাবে হবে, শুধুমাত্র আমাদের একটা জিনিস আলাদা হবে, বহুপদী রাশিমালাটা আলাদা হবে। তো সেটি আমি লিখি যে x⁴ x³ এটা নাম্বার 2 -x² প্লাস 4x প্লাস 5, এটিকে ওই x+1 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমি এখন একইভাবে ধরি x+1 ইজ ইকুয়াল টু 0 और x ইকুয়াল টু কি হবে, -1, এবং fx ইকুয়াল টু যদি আমরা ধরে নিই x⁴ প্লাস x³ মাইনাস x² প্লাস 4x প্লাস 5, তাহলে এখন আমি কি করব, f অফ -1 ক্যালকুলেট করব। কেন -1? এই সেই -1, তাহলে x এর জায়গায় আমরা -1 পুট করে দেব। দেখো এটা 1, এটা -1, এটা প্লাস, সে মাইনাস আবার -1, এটা হচ্ছে -4, এটা হচ্ছে +5। তাহলে এখান থেকে দেখো 5 আর 1 যোগ করলে কত, +6, আর এখানে 4 5 6, সেক্ষেত্রেও কি হয়ে গেল, 0। তার মানে কি ভাগশেষ 0 হয়ে গেল। এই ভাগশেষ 0 হওয়ার অর্থ কি না, এটি এর একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে সুতরাং x+1 এই x⁴ প্লাস x³ মাইনাস x² প্লাস 4x প্লাস 5 এর একটি উৎপাদক। বোঝা গেল? তো চলো পরের যে প্রবলেমটি আছে সেটি আমরা দেখি। তো পরের প্রবলেমের ক্ষেত্রে এটি তো পাল্টাবে না, জাস্ট এটি পাল্টে যাবে, আর নাম্বার 3 হয়ে যাবে এটি। এখানে বলছে কি 7x³ প্লাস x²
প্লাস 7x প্লাস 1। তাহলে এখানে আমরা fx-টা এটা ধরে নিই, 7x³ প্লাস x² প্লাস 7x প্লাস 1। আমি f অফ মাইনাস 1 করবো। এখন f অফ মাইনাস 1 করলে 7 ইন্টু মাইনাস 1 এর হোল কিউব প্লাস মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু মাইনাস 1 প্লাস 1। তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে, -7 প্লাস 1 -7 প্লাস 1। তো এক্ষেত্রে দেখো 7x² -7 -7। তাহলে দেখো এটি তো স্পষ্টতই -14 প্লাস 2, তার মানে হচ্ছে -12, নট ইকুয়াল টু 0। তাহলে এটা দেখো 0 হচ্ছে না। সুতরাং এটি কি লিখবো, ভাগশেষ তাহলে থাকছে, ভাগশেষ কি থাকছে না -12, তাহলে এটি ভাগশেষ থাকছে, 0 তো হলো না। তাহলে সুতরাং এই x প্লাস 1 7x³ প্লাস x² প্লাস 7x প্লাস 1 এর উৎপাদক হবে না, তাই না? তো চলো এর পরের যে প্রবলেমটি আছে সেটি করা যাক। তো এখানে পরের প্রবলেমটি দেখো 3 প্লাস 3x মাইনাস 5x³ মাইনাস 5x টু দি পাওয়ার 4। 3 প্লাস 3x মাইনাস 5x³ মাইনাস 5x টু দি পাওয়ার 4। তাহলে এটাকে fx ধরে নাও। তাহলে f অফ মাইনাস 1 ক্যালকুলেট করতে হবে একইভাবে, 3 প্লাস 3 ইন্টু মাইনাস 1 মাইনাস 5 ইন্টু মাইনাস 1 হোল কিউব মাইনাস 5 ইন্টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4। তো এখান থেকে 3, এখান থেকে -3, এখান থেকে হচ্ছে মাইনাস প্লাস 5, আর এখান থেকে হচ্ছে -5। তো এটা দেখো এটা 0 এসে যাচ্ছে। তাহলে সুতরাং কি যে x প্লাস 1 এই 3 প্লাস -5x³ মাইনাস 5x টু দি পাওয়ার 4 এর একটি কি উৎপাদক, তাই না? তো এরকম ভাবে আরো যে দুটি অঙ্ক আছে তোমরা বাড়িতে চেষ্টা করবে। আমি 2 এর দাগের অঙ্কগুলো চলে যাচ্ছি। আর যদি তোমাদের এই অঙ্কগুলো আটকায় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো, নিশ্চয়ই এই অঙ্কগুলো করে দেওয়া যাবে। তো চলো আমি 5 এর দাগেরটাও করে দিচ্ছি, তোমাদের 6 এর দাগটা বাড়ির কাছ থেকে। 5 এর দাগ, 5 এর দাগের fx ইকুয়াল টু কি x² x টু দি পাওয়ার 4 প্লাস x² প্লাস x প্লাস 1। fx ইকুয়াল টু হবে x টু দি পাওয়ার 4 প্লাস x² প্লাস x প্লাস 1। তো এটি f অফ -1 যদি আমরা পুট করি তাহলে -1 পাওয়ার 4 প্লাস -1 এর হোল স্কয়ার প্লাস -1 প্লাস 1। তাহলে এটা প্লাস 1, এটাও প্লাস 1, এটা -1, এটা প্লাস 1। তো দেখো এখানে 3 - 1, তাহলে 2 নট ইকুয়াল টু 0। তাহলে এটি উৎপাদক হবে না, কারণ এখানে 0 হয়নি। তাহলে সুতরাং কি লিখবো, ওই x প্লাস 1 এই যে বহুপদী সংখ্যামালাটি দেওয়া আছে এর একটি উৎপাদক নয়। ঠিক আছে, তো চলো আমরা 2 এর দাগের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা দেখি। 2 এর দাগের 1 এর দাগের এই প্রবলেমগুলো করে তুমি একটি অঙ্ক তোমাদের জন্য রেখে দিলাম, বাড়িতে তোমরা ট্রাই করো। 2 এর দাগের যে অঙ্কগুলো আছে এই গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে fx এর একটি উৎপাদক gx কিনা চেক করি। তাহলে এখানে কিন্তু একই টাইপ 2 এর দাগের 1, এই fx আর gx বলে দিয়েছে, fx একটা বলে দিয়েছে আর একটা gx বলে দিয়েছে। তাহলে fx যেটা বলেছে সেটা লিখি x টু দি পাওয়ার 4 x স্কয়ার মাইনাস 12 x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার মাইনাস 12, আর gx যেটা বলে দিয়েছে x প্লাস 2। তাহলে এখন আমরা এর উৎপাদক এটা কিনা চেক করার জন্য আমরা কি করব, ধরি এই gx ইকুয়াল টু 0 or x প্লাস 2 ইকুয়াল টু 0 or x ইকুয়াল টু কি হবে, সলভ করলে -2, কারণ কি এই প্লাস 2টা এদিকে আসলে -2। এখন যে fx টা দেওয়া ছিল সেটা আমরা যদি লিখি এখানে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার
মাইনাস, সরি এটা মাইনাস আছে এই। এবার এখানে যেহেতু -2 এসছে, আমরা এফ অফ -2 ক্যালকুলেট করব। দেখো -2 এর পাওয়ার 4 -2 এর পাওয়ার হোল স্কোয়ার -12, সেক্ষেত্রে আমাদের আসবে এটা তো পজিটিভই আসবে, 2 দুগুণে 4 16, এটা হচ্ছে প্লাসে মাইনাসে -4 -12, তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা স্পষ্টতই কি সিদ্ধান্তে আসতে পারি না, জিএক্স এফএক্স এর একটি কি উৎপাদক। তাহলে সুতরাং জিএক্স এফএক্স এর একটি উৎপাদক, এফএক্স এর একটি কি হলো উৎপাদক। তো চলো নাম্বার 2 দেখি কিরকম অঙ্ক আছে। দেখো আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো। অঙ্কগুলো খুবই সহজ, খুব একটা কঠিন তো বলে মনে হয় না। তো 2 এর দাগে দেখো এফএক্স এর ভ্যালু কি দেওয়া আছে, 2x³ প্লাস 9x² মাইনাস 11x মাইনাস 30 মাইনাস 2x³ প্লাস 9x² মাইনাস gx ইকুয়াল টু x প্লাস 5, আর gx ইকুয়াল টু দেওয়া আছে x প্লাস 5। তাহলে আমরা কি করব, ধরি প্রথমে gx কে 0 ধরতে হবে। ধরি gx ইকুয়াল টু কত, 0। এখান থেকে x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x ইকুয়াল টু কি হলো -5। তাহলে এটা এখন পুট করবো এখানে। এখন fx ইকুয়াল টু আমরা যদি লিখে নেই 2x³ প্লাস 9x² মাইনাস 11x মাইনাস 30। এবার এফ অফ এখানে যেহেতু -5 আছে, তাহলে আমরা -5 পুট করব। 2 ইন্টু -5 তার হোল কিউব প্লাস 9 ইন্টু -5 হোল স্কোয়ার মাইনাস 11 ইন্টু -5 মাইনাস 30। তাহলে এটা করলে কি হবে, 5 5 25, 5 25 125, 125 দুগুণে 250, আর চিহ্ন মাইনাস, এটা 5 25 125, এই 5 5 25, এটা হবে 225, 9 25 225, তাহলে মাইনাস মাইনাস প্লাস 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 225, এটা প্লাস 55, আর এটা -30। তাহলে এবার আমরা যদি মাইনাসগুলোকে যোগ দিই আর প্লাসগুলোকে যোগ দিই, তাহলে এটা হবে -280, আর এটা হবে 5 5 10 0 হাতে 1 6 2 8 280। তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটিও আনসার 0 হয়ে গেল। তার মানে কি ভাগশেষ 0, তাই না? তো ভাগশেষ 0 হওয়ার অর্থ কি বলো, ভাগশেষ 0 হওয়ার অর্থ কি হলো না, এটা এর একটি উৎপাদক। তাহলে সুতরাং কনক্লুশন কি হবে, সুতরাং জিএক্স এফএক্স এর একটি উৎপাদক, জিএক্স এফএক্স এর একটি হলো উৎপাদক হলো। ঠিক আছে, তো চলো এবার এর পরের অঙ্কটি দেখা যাক। এফএক্স আর জিএক্স কিভাবে দেয়া আছে সেগুলো সেভাবে ক্যালকুলেট করব। এফএক্স দেয়া আছে দেখো 2x³ প্লাস 7x², এফএক্স দেয়া আছে 2x³ প্লাস 7x² মাইনাস 24x মাইনাস 45, মাইনাস 24x মাইনাস 45 মাইনাস 45, আর এখানে জিএক্স আছে x মাইনাস 3, জিএক্স আছে x মাইনাস 3। তাহলে আমরা ধরবো কি প্রথমে, এটা হচ্ছে নাম্বার 3। তাহলে এখানে আমরা জিএক্স কে প্রথমে 0 ধরবো, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু কি হবে 0, আর x ইকুয়াল টু কি হবে 3। এবার আমরা যদি এখন fx ইকুয়াল টু এই ফাংশনটা ধরি, তাহলে এফ অফ এখানে কত বসবে, 3 বসবে। কেন না x এর ভ্যালু কত এসছে, 3 এসছে। তাহলে ক্যালকুলেট করলে কি হবে, 2 ইন্টু 3 হোল কিউব প্লাস 7 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 24 ইন্টু 3 মাইনাস 45। এটাকে আমরা ক্যালকুলেট করবো, 8 8 দুগুণে 16, 3 3 9, 7 9 63, মাইনাস 3 24 72 মাইনাস 45। তাহলে 3 আর 6 9, 6 আর 1 7,
আট দুগুণে 16, 3 থেকে 9 63, 3 × 24 72, এত মাইনাস এখানে 7, 4 আর 7 11। তাহলে এটি স্পষ্টতই 0 হবে না, কারণ 9 × 8 = 17, হাতে 1 8 -38 নট ইকুয়াল টু 0। তাহলে এটি দেখতে পাচ্ছি উৎপাদক হচ্ছে না। তাহলে আমরা কি লিখবো না, জিএক্স কি এফএক্স এর উৎপাদক নয়। তোমরা বুঝতেই পারছো কি এটি নট ইকুয়াল টু 0 এসে গেছে, তাহলে আমাদের উৎপাদক হওয়ার কোনো চান্সই নেই। এবার আমরা যে 4 দাগের যে অঙ্কটি সেটা তোমাদের বাড়ির জন্য ছেড়ে দিলাম, কারণ এই 3টে অঙ্ক বোঝার পর অবশ্যই তোমরা এই অঙ্কটি বাড়ি থেকে করতে পারবে। তো চলো 3 দাগের যে প্রবলেমটা, এটি একটু ডিফারেন্ট টাইপ, এখানে কে এর মান বের করতে হবে। তো নাম্বার 3 সে অঙ্কগুলো কিভাবে হবে দেখো। নাম্বার 3 একটি প্রবলেম আছে, এখানে বলছে কি কে এর মান কত হলে x+2 দ্বারা এত বহুপদী বিভাজ্য হবে। তাহলে বহুপদীটা লিখে নিই। তাহলে ধরি এখানে fx-টা ধরে নিই, কি ধরে নেব, fx ইকুয়াল টু ধরে নেব 2x⁴ প্লাস 3x³ 2x⁴ প্লাস 3x³ প্লাস 2kx² প্লাস 3x 2kx² প্লাস 3x প্লাস 6। তাহলে এটা আমার একটি বহুপদী রাশিমালা, যাকে ভাগ করতে হবে, কি দিয়ে ভাগ করার চেষ্টা করব না, x+2 দিয়ে, এবং gx ধরে নিচ্ছি কি x+2। তাহলে এখন এই gx ইকুয়াল টু 0 পুট করলে আমরা পাবো x+2 ইজ ইকুয়াল টু 0, আর তারপর কি পাই বলো, x ইকুয়াল টু কি পাবো, -2 পাবো, তাই না। এই -2টা থ্রু আউট এখানে বসাতে হবে, যেহেতু বিভাজ্য বলেছে। তো এখন ভাগশেষটা বের করি, পরে শর্তানুসারে লিখবো। এখন এফএক্সটা যেটা দেওয়া আছে সেটা আবার লিখি, 2x⁴ প্লাস 3x³ প্লাস 2kx² প্লাস 3x প্লাস 6 f of -2 2-2⁴ প্লাস 3 -2³ প্লাস 2k-2² প্লাস 3 × -2 প্লাস 6। এরপরে আমি কি করলাম, যে যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে আমরা -2 এবং পাওয়ার গুলো খেয়াল করবে, যেখানে 4 সেখানে 4, যেখানে 3 3, সেরকম ভাবে লিখলাম। এবার আমরা এটা কি করব, 16 দুগুণে এটা 32 হয়ে গেল, এটা 8, অবশ্যই -8 -24, এটা হচ্ছে 4 4 দুগুণে 8k, এটা -6, এটা +6, -6 +6 বাদ চলে গেল। তাহলে এখানে 32 - 24 মানে 8 -8k। এখন ভাগশেষ এটা, কিন্তু বইয়ে বলে দিয়েছে কি এই gx হচ্ছে এর একটি উৎপাদক, বা এটি gx দ্বারা কি বিভাজ্য, একই কথা। তো শর্তানুসারে আমরা কি করবো, এটা ইকুয়াল টু 0 পুট করবো। তাহলে এখন শর্তানুসারে এই 8 - 8k ইজ ইকুয়াল টু 0 পুট করবো। কেন না, যেহেতু ভাগশেষ থাকবে না, অর্থাৎ এটি বিভাজ্য। তাহলে এখান থেকে 8k এর ভ্যালু হচ্ছে 8, বা k ইকুয়াল টু হচ্ছে 8/8, আমরা ইকুয়াল টু 1 পেলাম, সুতরাং k ইকুয়াল টু 1। তাহলে k ইকুয়াল টু 1 হলে এই যে বহুপদী সংখ্যামালা এটি এই x+2 দ্বারা কি হবে না বিভাজ্য হবে, তাই তো। তো ঠিক আছে, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আগামী ভিডিওতে বা পরবর্তী যে ভিডিওটি আনছি সেটি এর পর থেকে আরো পরপর যে প্রবলেমগুলো আছে সেটি করার চেষ্টা করছি। আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখে অবশ্যই বোঝার চেষ্টা করবে এবং বুঝতে পারবে মেবি। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আমার যে উদ্যোগ, যে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে ভিডিওগুলো আমরা বানাচ্ছি প্রত্যেকটা টপিক ধরে অঙ্কের উপর, সেটি আস্তে আস্তে বাড়ছে। এবং চ্যানেলটিকে তোমরা শেয়ার করো যতদূর সম্ভব বন্ধুদের কাছে, যাতে তারা উপকৃত হয়। তো আজকের ভিডিওটি এইটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।